শুভ সকাল সবাইকে। আজ হলো 2 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় 3.0 এ 40 লক্ষ সুবিধাভোগী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শঙ্করদেব, মাধবদেব, বিবেকানন্দের জীবনীবাণী সংবলিত 40 লক্ষ বই বিতরণ। ইন্ডিগোর বিমানে ভয়ার্ত কাঠিগড়ার যুবককে সপাটে চড় সহযাত্রীর। মোদি শিবলিঙ্গে বসা এক বিষে শশী থারুরের বিরুদ্ধে মানহানি মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বহাগ বিহুর আগেই আসামে বিধানসভা ভোট, ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের। বিহার মডেলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি চূড়ান্ত। টানা 6 দিন ভারী বৃষ্টির আশঙ্কা, রেড অ্যালার্ট রাজ্যে। সড়ক সুরক্ষা মাসব্যাপী সচেতনতা অভিযানের সূচনা জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। বিভিন্ন স্তরের শতাধিক লোক বিজেপিতে যোগদান। 6 লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার শিলচরে। এবং সর্বশেষ খবরটি হল চেয়ারপারসন রীতা সিনহার উদ্যোগে পাথারকান্দিতে একদিনে 3টি প্রকল্পের সূচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। অরুণোদয় প্রকল্পের 3য় সংস্করণে রাজ্যের 40 লক্ষ সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অরুণোদয় 3.0 প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগে সরকারের এই পদক্ষেপ যে শাসক পক্ষকে সুবিধাজনক অবস্থানে রাখবে তা অনুমান করা যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, 2019 সালে রাজ্য সরকার প্রথমবারের মতো অরুণোদয় প্রকল্পের সূচনা করেছিল। প্রাথমিক পর্যায়ে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের মাসে 830 টাকা করে দেওয়া হতো। অরুণোদয় 2.0 প্রকল্পে 28 লক্ষ সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি বলেন, প্রথম অবস্থায় অরুণোদয় প্রকল্পের জন্য সুবিধাভোগীদের আধার বা রেশন কার্ডের জন্য তথ্য সংগ্রহ হয়নি, যার ফলে বহু যোগ্য সুবিধাভোগী বঞ্চিত থেকে গেছেন। এমনকি বহু সরকারি কর্মচারীও অরুণোদয়ের সুবিধা লাভ করেছেন। পরবর্তীতে অরুণোদয়ের 3য় সংস্করণে আধার ও রেশন কার্ড সংযোগ করে যোগ্য সুবিধাভোগী নির্বাচিত করা হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ কেন্দ্রের জনসংখ্যা অনুযায়ী সুবিধাভোগী নির্বাচিত করা হয়। গত 6 মাস ধরে এই প্রক্রিয়া চলেছে। বিটিআর সহ রাজ্যে 40 লক্ষ সুবিধাভোগী নির্বাচিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, জুলাইয়ে অরুণোদয় প্রকল্পের 2য় সংস্করণের সমাপ্তি হবে। আগস্ট মাসে অরুণোদয় প্রকল্পের কোনো সুবিধা পাবেন না সুবিধাভোগীরা। আগস্ট মাস জুড়ে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ও জেলা আয়ুক্তের প্রতিনিধি অরুণোদয় সুবিধাভোগীর ঘরে ঘরে যাবেন। অরুণোদয় প্রকল্পের নির্বাচিত সুবিধাভোগীদের মুখ্যমন্ত্রীর একটি চিঠি, সঙ্গে একটি পুস্তক ও একটি ফর্ম বিতরণ করা হবে। 2025 পুস্তক বর্ষ হিসেবে শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, স্বামী বিবেকানন্দ প্রমুখের জীবনী ও বাণী সংবলিত একটি করে পুস্তক 40 লক্ষ সুবিধাভোগীকে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পরীক্ষামূলকভাবে আইওসির সঙ্গে মিলিয়ে রান্নার গ্যাসের জন্য 250 টাকার ভর্তুকি দেওয়া হবে। তবে গ্যাসের সিলিন্ডার কিনলেই এই সুবিধা লাভ করবে অরুণোদয় সুবিধাভোগীরা। এজন্য তাদের একটি ফর্ম পূরণ করতে হবে বলেও জানান তিনি। নিযুত ময়না প্রকল্পের সুবিধা এবার শিলচর ও তেজপুরের 2 কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও লাভ করবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 6 আগস্ট রাজ্যের প্রতিটি কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের মধ্যে নিযুত ময়নার ফর্ম বিতরণ করা হবে। অক্টোবর থেকে নিযুত ময়না প্রকল্পের অনুদান দেওয়া হবে। হায়ার সেকেন্ডারির ছাত্রীরা মাসে 1000 টাকা, ডিগ্রি স্তরের ছাত্রী 1250 টাকা ও পিজি স্তরের ছাত্রী লাভ করবে মাসে 2500 টাকা। মুখ্যমন্ত্রী বলেন, ডিগ্রি স্তরের বিবাহিত ছাত্রী ও স্কুটি লাভ করা ছাত্রী নিযুত ময়না প্রকল্পের সুবিধা পাবেন না। তিনি বলেন, নিযুত ময়না প্রকল্প মেয়েদের শিক্ষা ও বাল্য বিবাহের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। পরবর্তী খবর, শশী থারুরের বিরুদ্ধে মানহানি মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। এই মন্তব্য নিয়ে এতটা স্পর্শকাতর হওয়ার কি আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শশী থারুরের বিতর্কিত মন্তব্যে দায়ের হওয়া মানহানির মামলায় জানালো সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ শশী থারুরের করা আবেদনের শুনানি চলছিল। দিল্লি হাইকোর্ট তার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করতে অস্বীকার করায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বিজেপি নেতা রাজীব বব্বরের পক্ষের আইনজীবীর অনুরোধে শীর্ষ আদালত আপাতত মামলাটির শুনানি স্থগিত রেখেছে। শুক্রবার বিচারপতি এম সুন্দরেশ ও এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ
বিজেপি নেতা রাজীব বব্বরকে উদ্দেশ্য করে বলে, এসব মামলার কি আর দরকার আছে? সবাই যদি এত স্পর্শকাতর হয়ে পড়ে তাহলে প্রশাসক, রাজনীতিক ও বিচারপতিরা তো একসঙ্গে মোটা চামড়ার মানুষ হয়ে উঠবেন। তবে বরিষ্ঠ আইনজীবী পিঙ্কি আনন্দ জানান, যেভাবেই হোক বিষয়টির শুনানির প্রয়োজন। রাজীব বব্বরের পক্ষের আইনজীবীর অনুরোধে আদালত মামলাটির অন্য কোনো দিন শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। আপাতত শশী থারুরের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এই প্রথম নয়, এর আগেও সুপ্রিম কোর্ট এই মামলার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। 2023 সালে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি মহাদেবনের বেঞ্চ শশী থারুরের আবেদনের ভিত্তিতে মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত রাখে। তখনও আদালতের পর্যবেক্ষণ ছিল এই মন্তব্যটিকে রূপক বা উপমা হিসেবেই দেখা যেতে পারে এবং এর মাধ্যমে আসলে প্রধানমন্ত্রীর অপ্রতিরোধ্যতা বোঝানো হয়েছিল। তাহলে আপত্তি তোলার কি আছে? আদালত বলেছিল এটা মূলত রূপক বা অলঙ্কার, যার মাধ্যমে কোনো বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্ক না রেখেও শব্দ বা বাক্য প্রয়োগ করা হয়। এমন মন্তব্য নিয়ে এত প্রতিক্রিয়া কেন? পরবর্তী খবর, ইন্ডিগোর বিমানে ভয়ার্ত কাটিগড়ার যুবককে সপাটে চড় সহযাত্রীর। ঘন ঘন বিমান বিপর্যয়ের খবরে এমনিতেই মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। বৃহস্পতিবার মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে বসেই প্যানিক অ্যাটাক হয়ে তার। ভীত হয়ে জুড়ে জুড়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, নিজের আসন থেকে উঠে বিমানের মধ্যেই পায়চারি করছিলেন। আর তখনই বিরক্ত হয়ে সপাটে ওই যাত্রীর গালে চড় বসান এক সহযাত্রী। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, আর এতেই যুবকের পরিচয় সামনে আসে। শারীরিক নিগ্রহের শিকার ওই যুবকের নাম হুসাইন আহমেদ মজুমদার, বাড়ি কাটিগড়ার লাঠিমারা গ্রামে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর হুসাইনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যদিও রাতের দিকে একটি সূত্র বলছে তার হদিশ মিলেছে। জানা গেছে, লাঠিমারা গ্রামের বাসিন্দা হুসাইন আহমেদ মজুমদার বৃহস্পতিবার মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর ফিরছিলেন। শুক্রবার দুপুরে কলকাতা থেকে শিলচরে ইন্ডিগোর উড়ানে পৌঁছার কথা ছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তাকে মারার পর কেঁদে ফেলেছেন ওই যুবক। অন্য যাত্রীরাও এর প্রতিবাদে সরব হন। সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা এসে পরিস্থিতি সামাল দেন। এদিকে পরিবারের লোকেরা হুসেইনকে আনতে কুম্বিগ্রাম বিমানবন্দরে গিয়েছেন। হুসেইনের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, অবিলম্বে হুসেইন আহমেদ মজুমদারকে খুঁজে বের করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এদিকে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যে যাত্রী সহযাত্রীকে শারীরিক হেনস্থা করেছেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানটি গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেছেন। প্রোটোকল মেনে তত্ত্বাবধায়ক সংস্থাকে ঘটনার কথা জানানো হয়েছে। ইন্ডিগো এও জানিয়েছে, সমস্ত যাত্রীর নিরাপত্তা এবং উড়ানে সুস্থ পরিবেশ বজায় রাখতে আমরা দায়বদ্ধ। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, কাছাড়ের জেলা প্রশাসন 1 মাস ব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের সূচনা হলো জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে। শুক্রবার অভিযানের সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষকে নিরাপদ পথ চলার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং দুর্ঘটনামুক্ত সমাজ গঠনের দিশা দেখানো। বিশেষভাবে প্রস্তুত এক মোবাইল ট্যাবলো এই কর্মসূচির প্রতীকী রূপে যাত্রা শুরু করে, যা আগস্ট মাস জুড়ে জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে সচেতনতার বার্তা। উদ্বোধনী ভাষণে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, সড়ক সুরক্ষা শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা এই সচেতনতামূলক অভিযানের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌঁছতে চাই, যাতে সকলে বুঝতে পারে ছোট ছোট অভ্যাস যেমন হেলমেট পরা, ট্রাফিক সিগন্যাল মানা কিংবা পথচারী হিসেবে সতর্ক থাকা প্রাণ রক্ষা করতে পারে। পরিবর্তন আনতে হলে সচেতনতার পাশাপাশি কাজও জরুরি। এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম, সহকারী আয়ুক্ত বন্নিকা চেতিয়া এবং নেতাজি ছাত্র যুব সংঘের সাধারণ সম্পাদক দিলু দাস সহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, এই মোবাইল ট্যাবলোটি জেলার 7টি বিধানসভা কেন্দ্র এবং 15টি উন্নয়ন খণ্ড ঘুরে স্কুল কলেজ পড়ুয়া, সাধারণ মানুষ এবং যাত্রীদের সঙ্গে সংযোগ স্থাপন করবে। ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হবে সড়ক নিরাপত্তার 5টি সোনালী নিয়ম, পাশাপাশি বিতরণ করা হবে লিফলেট, পরিবেশন করা হবে সড়ক নিরাপত্তা ভিত্তিক গান এবং জনসচেতনতামূলক বার্তা। পরবর্তী খবর, বিভিন্ন স্তরের শতাধিক লোক বিজেপিতে যোগদান। শিলচর ইটখোলা কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সভায় বিভিন্ন স্তরের শতাধিক পুরুষ ও মহিলা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
শুক্রবার জেলা সভাপতি রূপম সাহা দলীয় উত্তরীয় পরিয়ে নবাগতদের দলে স্বাগত জানানো হয়। বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে মণিপুরী সম্প্রদায়ের লোক ও অবসরপ্রাপ্ত 3 জন সেনা জওয়ান ও 2 জন স্কুল কর্মী সহ শতাধিক লোক বিজেপিতে যোগ দেন। তাদের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদী জেলা বিজেপির কর্মকর্তারা। পরবর্তী খবর, 6 লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার শিলচরে। একটি পার্সেল সন্দেহভাজন নিষিদ্ধ সামগ্রী হিসেবে কুরিয়ার পরিষেবার মাধ্যমে পাঠানো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কাটাল রোডে অবস্থিত একটি গুদামে পৌঁছে 2টি কার্টনে প্যাক করা অবস্থায় মোট 400টি অর্থাৎ প্রত্যেকটি 100 মিলিলিটার ফেন্সিডিল কফ সিরাপের বোতল উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে কফ সিরাপের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়। উল্লেখযোগ্য যে ফেন্সিডিল কফ সিরাপের বোতলগুলো বিহারের মুজফ্ফরপুর থেকে পাঠানো হয়েছিল এবং সেগুলি ত্রিপুরার আগরতলায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। ইতিমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজেয়াপ্ত কফ সিরাপগুলোর কালোবাজারে মূল্য প্রায় 6 লক্ষ বলে পুলিশের অনুমান। পরবর্তী খবর, আসাম সরকারের অধীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের উদ্যোগে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের 3টি স্থানে একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর শিলান্যাস করা হলো। পর্ষদের চেয়ারপারসন রীতা সিনহার নেতৃত্বে দিনটি ঐতিহাসিক রূপ নেয়। এই দিনে প্রথমে তিনি পাথারকান্দি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পাড়ুগাঁও এলাকায় অবস্থিত মহাযোগী আতই বাবার মন্দিরে এক কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস করেন। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণে এদিন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এই প্রকল্পের জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে। এরপর তিনি পাড়ি জমান বাজারিছড়া এলাকায় এখানে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এক আধুনিক রাধুনী কক্ষ নির্মাণের সূচনা করেন তিনি। এই রাধুনী কক্ষটি মন্দিরের নিয়মিত ভোগ প্রস্তুত এবং সামাজিক আয়োজনগুলিকে আরও সংগঠিতভাবে পরিচালনার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 3 লক্ষ টাকা। সবশেষে বালিপিপলা গ্রামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আরেকটি কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস করেন রীতা সিনহা। এই হল নির্মাণে ব্যয় হয় 4 লক্ষাধিক টাকা। এই 3টি প্রকল্পই স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে স্থানাভাবের কারণে বহুদিন ধরেই মানুষজন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এসব সমস্যার সমাধানে রীতা সিনহার এই উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রীতা সিনহা বলেন, এই কাজ করার সুযোগ পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পালের সহযোগিতায়। তাদের নিরলস প্রচেষ্টায় আমরা সমাজের শেষ প্রান্তে পৌঁছে কাজ করতে পারছি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।